আজকের ভিডিওতে মেডিকেল টেকনোলজিস WBHRBর পক্ষ থেকে যে ফর্ম ফিল আপ বেরিয়েছে তার যাবতীয় তথ্য নিয়ে আমরা আলোচনা করব এবং অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা জানব। প্রথমে আমরা WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করব। এরপরে এখানে আমরা প্রথমে রেজিস্টার নাও ক্লিক করব। রেজিস্টার নাও ক্লিক করার পরে এখানে অপশান থেকে আমরা নিজেদের যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টটা সিলেক্ট করব। নিচের দিকে আছে RD/ECG, এই ডিপার্টমেন্টে আমরা ক্লিক করব। আপনাদের যেটা সেটা সিলেক্ট করবেন। এর পরের স্টেপে আমরা দেখতে পাচ্ছি ফুল নেম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি এইগুলো পুট করতে হবে। দেন ইমেল আইডিতে একটা OTP আসবে এবং অথেন্টিকেশন কি থাকবে, এই দুটো আমাদের এখানে ফিল করতে হবে। ইমেল আইডিতে একটা OTP আসবে, সেটা ফিল করবেন ভালোভাবে। এরপর আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করলেই আমাদের সাইন আপ প্রসেস সাকসেসফুল। স্টেপ 1-এ শুধুমাত্র ডিসিপ্লিনটা সিলেক্ট করতে হবে, আমি কোন ডিসিপ্লিন থেকে এসেছি সেটা। এখানে মেডিকেল টেকনোলজি, RD/ECG, রেডিওথেরাপি সব আছে, যেটা হবে আপনার সেটা সিলেক্ট করবেন। স্টেপ 1-এ এটাই কাজ, অন্য কিছু নেই। স্টেপ 2-তে শুধুমাত্র অ্যাড্রেস পুট করতে হবে আর 3টে ডকুমেন্ট লাগবে: আধার কার্ড, সিগনেচার এবং পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। এখানে বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস ইত্যাদি এইগুলো আমাদের দিতে হবে, আর প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস। এই স্টেপে সেই রকম আর কিছুই নেই, এগুলো আপনারা দেখে নেবেন, সহজ আছে। থার্ড স্টেপে ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করি, আনরিজার্ভড, SC, ST, OBC, EWS, এইগুলোর মধ্যে যেটা আপনার হবে সেটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার সেই ডকুমেন্ট আপলোড করতে হবে যেই ক্যাটাগরির আপনি আছেন। এরপরের স্টেপ এসেনশিয়াল কোয়ালিফিকেশান, মূল স্টেপ, এইটা আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আপনি ব্যাচেলার হলে ব্যাচেলার, ডিপ্লোমা হলে ডিপ্লোমা সিলেক্ট করবেন। এখানে আমাদের অনেকেই HSের মার্কশিট আপলোডের বিষয়টা অনেকেই ভুল করছে। HSের মার্কশিট আপলোডের বিষয়টা হচ্ছে আমাদের HSের মার্কশিট সঙ্গে সার্টিফিকেট আপলোড করতে হবে এবং মূল বিষয় হচ্ছে ফুল মার্ক এবং অবটেন মার্ক। ফুল মার্ককে আমাদের 500 করা যাবে না। এখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টি সাবজেক্টের ফুল মার্ক 300, এইটা ফুল মার্কের ঘরে লিখতে হবে। আর মার্ক অবটেনের ঘরে এই 3টি সাবজেক্টে আমরা 300-র মধ্যে যত পেয়েছি সেটা পুট করতে হবে। এটা হলো HSের বিষয়। আর ডিপ্লোমা বা BSc ব্যাচেলারের বিষয় হলো আমাদের টোটাল যতগুলো ইয়ার আছে সব ইয়ারের মার্কশিট আপলোড করতে হবে, সঙ্গে সার্টিফিকেট, পাস সার্টিফিকেট এবং ইন্টার্নশিপ কমপ্লিট সার্টিফিকেট, সঙ্গে রেজিস্ট্রেশন, এই সবগুলো একটা সিঙ্গেল PDF-এ 2 MBর মধ্যে আমাদের আপলোড করতে হবে। ফুল মার্কের বিষয়টা হচ্ছে টোটাল আমাদের ডিপ্লোমা BScতে টোটাল যত ইয়ার মিলে যত মার্ক আছে সেটা আপলোড করতে হবে এবং তার মধ্যে আমরা টোটালে কত পেয়েছি সেটা মার্ক অবটেনের ঘরে ফিল করতে হবে। অ্যাডিশনাল অ্যাটেম্প থাকলে সেগুলো ফিল করবেন, সেই সঙ্গে ডকুমেন্টটাও আপলোড করতে হবে। এরপরে আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইয়েস করে আপনার এক্সপিরিয়েন্স ক্যাটাগরি, অর্গানাইজেশন, পিরিয়ড মানে কত বছর কত মাস আপনি কাজ করেছেন সেটা সিলেক্ট করবেন এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করবেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের পরে আছে ডেট অফ বার্থ প্রুফ। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি বার্থ সার্টিফিকেট, 10th স্ট্যান্ডার্ড, অ্যাডমিট কিংবা রেজিস্ট্রেশন দিতে পারেন, এগুলোই। এরপরে আপনি সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার পর পেমেন্ট অপশান আসবে, পেমেন্ট করে দেবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে।
এই ভিডিও সম্বন্ধে যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।